হ্যাঁ, আমরা ঠাকুরকে বেশি বিশ্বাস করি ডাক্তারের থেকেও। মানে হ্যাঁ, মায়ের যে ৬৪ ব্যাধি, সেই ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পাই, এই জন্য আমরা সত্যি পুজো করি। লোকসভা ভোটের আবহে সুন্দরবনের হাজার হাজার মহিলারা মাতলেন শীতলা বন্দনায়। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের বিরিঞ্চিবাড়ি চালধোয়া গ্রামে লোকসভা ভোটের আবহের মধ্যে হাজার হাজার মহিলারা মাতলেন শীতলা মায়ের বন্দনায়। এবারে এই পুজো ৬৯ বর্ষে পদার্পণ করল। আর এই পুজো উপলক্ষে চলবে ৫ এপ্রিল পর্যন্ত গ্রামীণ মেলা। মেলায় বসেছে হরেক রকমের ফলের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান। আর মেলার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা, শীতলামঙ্গল, গাজন গান সহ বিভিন্ন অনুষ্ঠান। সুন্দরবনের বিদ্যাধরী নদীর পাড়ে বিরিঞ্চিবাড়ি চালধোয়া প্রত্যন্ত গ্রামে আজ থেকে ৬৯ বছর আগে এই শীতলা মন্দির প্রতিষ্ঠিত হয় গ্রামের মানুষের রোগব্যাধি থেকে মুক্তি লাভের আশায়। মা শীতলার ৪২টি রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজও এই শীতলা মায়ের বন্দনায় মেতে ওঠেন গ্রামবাসী। আর এই পুজো ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে উপস্থিত হয় হাজার হাজার ভক্তরা। আজ থেকে ৬৯ বছর আগে তেমনভাবে ছিল না স্বাস্থ্য পরিষেবার জন্য ডাক্তার, কবিরাজ। ফলে এলাকার মানুষজনের ভরসা হয়ে ওঠে মা শীতলা। ভক্তিভরে শাস্ত্রীয় মতে চলে পূজা অর্চনা। তবে বর্তমানে রোগব্যাধি হলে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সাথে সাথে শীতলা মায়ের আরাধনাও করেন তারা। কথায় আছে, বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বহুদূর। আর এই বিশ্বাস আজও বহন করে চলেছে সুন্দরবনের প্রত্যন্ত এই গ্রামের মানুষজন। আমরা মায়েরা, গ্রামের মায়েরা সবাই লাল পেড়ে সাদা শাড়ি পরে এসে আমরা ঘট উত্তোলন করি আনন্দ সহকারে, এবং প্রতিষ্ঠা একটা পুকুরে গিয়ে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়, ধুনা পোড়ানো হয়, দণ্ডি কাটা হয়। মানে খুব সুন্দর, মানে অনেক জনগণের সমাগম হয় এবং আনন্দ সহকারে আমরা পূজাটা করি। এবং মায়ের ভোগ রান্না হয় আর অন্নভোগ হয়, প্রচুর জনগণ খায়, মানে শ্রোতা, মানে যারা আসে। আমরা মাকে, আমার মা ঠাকুমারা যারা ছিলেন, তারা এখানে এসে পুজো দিতেন এবং ঠাকুরকে বিশ্বাস করতেন যে ঠাকুরের জল খেলে আমাদের যে শীতলা মায়ের যে ৬৪ ব্যাধি, তার থেকে আমরা মুক্ত পাবো। সেই হিসাবে আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শিখে এসেছি, মানে শুনে এসেছি। সেই কারণে আমরা সবসময় পুজো করি, এখনো পর্যন্ত আমরা সেই বিশ্বাসে বিশ্বস্ত। সেই কারণে এই মন্দির এবং প্রত্যেক মানুষ ঠাকুরের উপর ভক্তি, মানে ঠাকুরকে বিশ্বাস করে। হ্যাঁ, আমরা ঠাকুরকে বেশি বিশ্বাস করি ডাক্তারের থেকেও। মানে হ্যাঁ, মায়ের যে ৬৪ ব্যাধি, সেই ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পাই, এই জন্য আমরা সত্যি পুজো করি। আমরা আর এসে আমরা সত্যি ঠাকুরের কাছে ঠাকুরের মানত করে আর ঠাকুরের জল নিয়ে রুগী খাওয়ালেও ভালো হই এবং হয়েছে, আমরা প্রত্যক্ষ দেখেওছি। হ্যাঁ, আমরা মা ঠাকুমারা যা করেছে আমরা নিজেরাই সত্যি প্রমাণ পেয়েছি। আর মা সত্যি খুব জাগ্রত।